হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। আমার চ্যানেলে স্টেক পড়ার জন্য ব্লগগুলো এক এক করে পোস্ট করতে পারিনি, অনেক দিন লেট হয়ে গেছে। তো এই ব্লগগুলো কিন্তু কয়েকদিন আগের ব্লগ, তো আমি তাড়াতাড়ি করে আজ এক এক করে পোস্ট করছি এডিট করে, কারণ আর অনেক ব্লগ আছে। সংক্রান্তির ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে, আর মেমোরিও তার দিকে ফুল হয়ে গেছে। ভাবলাম যে তাড়াতাড়ি করে এডিট করে এক এক করে পোস্ট করে দিই, তারপর সংক্রান্তির ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সকালবেলা উঠেছি, টুকটাক কাজগুলো করে মুখ ধুয়ে আসলাম। মা রাত্রে বানিয়েছিল পায়েস, তো পায়েসটা একটু গরম করে দিল, আর দিয়েছে ব্রেড আর দিয়েছে কেক। বলছে যে রাত্রেও তেমন কিছু খাসনি, ভাত খেতে বসে ফেলে দিয়েছিস, তো খা এগুলো। তো আমার মানে পায়েসটা তো খেতে পারি না, মিষ্টি জিনিস সকাল সকাল, তার মাঝে তো মা বলছে খা, ভালো লাগবে, গরম করে দিয়েছি। তারপর আগের দিন যে আচারটা বানিয়েছিলাম, ওই আচারটা তো আমি একদিনের জন্য খোলা রেখে দিয়েছিলাম, রোদ্রে দিয়েছিলাম। তো আজ আবার একটু নাড়াচাড়া করে আমি একটা প্লাস্টিকের টেমা নিয়েছি, ওটাতে ভরবো। তো কাচের বয়ম নেই, তার জন্য এটাই নিয়েছি। আবার একটু সরিষার তেল দিব। তো আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি মানে আচারটা তাড়াতাড়ি বানাতে পারলাম না, তো অনেক শুকিয়ে গেছে। আর রোদ্রে না দিলেও ঘরে রেখে দিলে আবার ওগুলোতে একরকম ছাতা ছাতা হয়ে যায়, তার জন্য রোদ্রে দিতে দিতে মানে বেশি শুকনো হয়ে গেছে। তো আচারটা কিন্তু ভালোই হয়েছে, টেস্ট করে দেখেছি। একটু মানে সময় লাগবে আচারটা হতে। তেল দিয়ে অল্প অল্প করে রোজ রোজ তেল দিয়ে রোদ্রে দিতে হবে, তবে গিয়ে শুকনো ভাবটা চলে যাবে, সফট হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে। আর আমলকিগুলো তো খেতে একটু তিতকুটি লাগে, তো এটা তিতকুটি লাগবেই, কিন্তু বগরিটা টেস্ট লাগছে খেতে। আর আমলকি যতই তিতকুটি হোক, আমলকি খাওয়া অনেক ভালো, তো ওটাই। আর তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে আবার টমেটোতে ভরে আবার অল্প সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে রোদ্রে দিব। আমাদের তো কারখানা আছে, রসগোল্লা বানায় ঘরে, পনির বানায়। তো আমাদের কারখানা ঘরের চুলাতে মানে খড়ি দিয়ে কাজ করা হয়, তো অনেক ছাই জমে। তো ওই ছাইগুলো না আমাদের ঘরের পাশে খুঁড়ি আরও চারোদিকের মানুষ এসে নিয়ে যায়। তো বাসনপত্র মাঝে হয়তো গাছের গোড়াতেও দেয়। তো যাই হোক, তো নিতে এসেছিলো, তো তাদের কুকুরটাও সাথে এসেছে, তো ডাক দিতে একদম দৌড়ে এসেছে। আগের ব্লগটাতে তো দেখেছো, আমি আবার খুঁড়িকে বলেছি যে এরকম আরেকটা পেলে আমাদেরকে দিতে। তো আমি তো ঘরে বলি আনার জন্য, এনে দেয় না। তো এরকম রাস্তাঘাটের অনেক কুকুর আছে, যেগুলো তো পারলে ভালো না, ওরা তো একটু খাওয়া দাওয়া ভালো চায়, বা ওদেরকেও কেউ যত্ন করুক এরকম চায়। তো ওদের ওই কুকুরগুলো পালা যায়, নিজের করে নিলে ওগুলোও শিকারি হয়ে যাবে। তো যাই হোক, কুকুরটা এত ভালো লাগে, ডাক দিতে সামনে দৌড়ে চলে এসেছে। তো ভাই আবার বিস্কুট নিয়ে এসেছে, বলছে যে বিস্কুট খাওয়াবো, আমরাই রেখে দেবো। আমি বলছি না, তাদের কুকুর আমরা কেন রাখবো, তো ঘরের পাশের যদি আমাদের বাড়িতেও আসবে তো একই হবে। তো ওটাই। আর অল্প টাইম রোদে বসার পর তারপর আমি
স্নান করে নিয়েছি, তারপর চলে গেলাম রান্নাঘরে রান্নাবাড়া করার জন্য। তো মা আবার বাইরের কাজগুলো করছে, কারণ এই ব্লগটা তো আমার সংক্রান্তির আগের ব্লগ, তার জন্য ও মা বাইরের এগুলো মানে জামা কাপড় ঘর ঝাড়া পোছা এগুলো করছে। তো আমাকে ওগুলো কাজ করতে দিচ্ছে না, কারণ এত বড় মানে রোগটা হয়েছে, এত দিন লেগে সর্দির জ্বরটা কমেছে, তার জন্য অন্য কিছু কাজ করি না। তো রান্নাঘরে চলে গেছি রান্নাবাড়া করার জন্য। তো সবজি কেটে নিয়েছি, তো দেখো আমি কি কি সবজি নিয়েছি। আলু, সিম, বেগুন, ফুলকপি, তো সব কিছু দিয়ে একটা ভাজা করব। গাজরও দিয়েছি, তো নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাজাটা করে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিব। নুন হলুদটা ভাজাতে দিয়ে দিলে তো দিতে সুবিধা হয় তাড়াতাড়ি করে, কারণ আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্নাবাড়া তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য মানে শর্টকাট করে রেসিপিগুলো দেখানোর জন্য আমি শর্টকাটভাবে করে তোমাদেরকে দেখাই আর শেয়ার করি। পেঁয়াজ কাঁচা লঙ্কা তো পুরন দিয়েছি, সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরোটা দিলে খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। এই সবজির ভাজিটা অল্প টাইম আমি ঢেকে দিয়েছিলাম, তারপর দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু লাল লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে। তো প্রায় হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিব। আর আমি পেঁয়াজি নালও কেটে নিয়েছি, তো পেঁয়াজি নাল ভাজা করব। আর কিন্তু হ্যাঁ, ডাল ভাতটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। তো ডাল ভাতটা সবসময় তোমাদেরকে দেখাই, তার জন্য আজ আর দেখালামটা, একটু শর্টকাট করে ব্লগটা করেছি। তার জন্য ডাল ভাত দেখাইনি, কি মানে রেসিপি মানে ভাজা আর হলো পেঁয়াজি নালা ভাজা করব। তো ভাবলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করি, ডাল ভাতটা আর কি শেয়ার করব। কি সুন্দর লাগছে না সবজি ভাজিটা। এটা কিন্তু রুটি, পরোটা, পুরি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবে। তো যাই হোক, আমি পেঁয়াজি নালটা তো সেম ওরকমভাবে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা দিয়ে দেবো, এখানে আর কালো জিরে কিন্তু দিব না। পেঁয়াজি নালা ভাজা হতে অল্প সময় লাগে, কিন্তু তার জন্য তোমরা গ্যাসটা কম করে ঢেকে ঢেকে ভাজা করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা তো জানোই আমার চ্যানেলে স্টেক পড়েছে, তো তার জন্য আমার চ্যানেলটা কিন্তু অল্প ডাউন পড়েছে। 1 উইক পর্যন্ত তো আমি কিছু দিতে পারিনি। তো ডাউন হয়েছে যদিও, তোমরা কিন্তু আমার চ্যানেলটা গ্রো করতে পারবে। হ্যাঁ, আমি তো চেষ্টা করব, আমি ভালো ভালো কন্টেন্ট ভিডিও দিতে চেষ্টা করব। আর যে ভুলগুলো করার জন্য আমি স্টেক পেয়েছি, ওই ভুলগুলো আর করব না। আগেও বলেছিলাম, কিন্তু মিস্টেকটা হয়ে গেছে। তো এবার থেকে এরকম কিছুই করব না। তো যেতেই হোক, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি গ্রো করতে পারবো না চ্যানেল। ইউটিউবে যত বড় ইউটিউবাররা আছে, তো
আমাদের সাপোর্টেই মানে আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে ভালোবাসি, তাদের ভিডিওগুলো দেখি, লাইক শেয়ার করি, তার জন্য তারা কিন্তু উপরে উঠতে পেরেছে, চ্যানেলটা গ্রো করতে পেরেছে। তো এমন আমিও তোমাদের থেকে হেল্প চাই, তোমরাই কিন্তু পারবে আমার চ্যানেলটা গ্রো করতে। আমি যতই কন্টেন্ট দিই, তোমরা ভালো ভালো ভিডিও করি, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার ফলেই আমি কিন্তু আগে যেতে পারবো। তো আমি রিকোয়েস্ট করছি, তোমরা যারাই আমার চ্যানেলে নিউ এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো শর্টসগুলোও তোমরা দেখো, লাইক শেয়ার করো। তো আজ আমার ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো কিন্তু। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।